চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে আবারও পাহাড় ধসের শঙ্কা আছে কিনা? পাহাড় কাটা বন্ধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আন্টি, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে সকাল 9টার দিকে এবং স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই ঘটনার পর এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেই ঘটনাটি ঘটেছে সেটি মূলত চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে একটি পাহাড়ে পাশে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখছি যে আসলে সেখানে ঘটনার পর স্থানীয়রা ভিড় করছেন, বিক্ষোভ করছেন এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে যে পাহাড়টি ধসে পড়েছে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই যে সেখানে পাহাড় ধসেছে। কারণ যেখানে তারা খেলছিল শিশুগুলো, তারা কিন্তু একটা খাদের কিনারায় খেলছিল পাহাড়ের পাশে এবং হঠাৎ করে কিন্তু তাদের গায়ের উপর পাহাড়টি ধসে পড়ে এবং স্থানীয়দের অভিযোগ যে প্রায় 1 মাস ধরে এই পাহাড়টি কাটছিল, নির্বিচারে কাটা হচ্ছিল, যেখানে কোনো সতর্কবার্তা ছিল না, নিরাপত্তা বেষ্টনী ছিল না, কোনো ধরনের নিরাপত্তা প্রহরী বা কর্তৃপক্ষ এটি নিয়ে কোনো ধরনের এখানে স্থানীয়দের সতর্ক করেনি এবং যে কারণে শিশুগুলো খেলতে এসে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন এবং নিহত 2 শিশু হচ্ছে মেজবা এবং একজন হচ্ছে তাদের রোহান। তারা কিন্তু এখানে স্থানীয় যে স্কুল আছে সেখানে কেউ 5ম শ্রেণীতে পড়ে, কেউ 6ষ্ঠ শ্রেণীতে পড়ে এবং তাদের বয়স 10 থেকে 11 বছরের ভিতরে। এখানে 6 শিশু খেলছিল। 6 শিশু থেকে 4 শিশু দুর্ঘটনার কবলে পড়ে এবং বাকি 2 শিশু গিয়ে স্থানীয়দের ডেকে আনার পর স্থানীয়রা এসে মূলত তাদেরকে উদ্ধার করে এবং যারা মারা গিয়েছে 2 শিশু তাদেরকে মাটির 3 থেকে 4 ফুট নিচে পাওয়া যায়। তারা তখনই মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং বাকি যে আহত 2 শিশু আছে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আসলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে এখানে যেই পাহাড়গুলো আছে সেগুলো নির্বিচারে কাটা হচ্ছে এবং চট্টগ্রামের এই কোরিয়ান ইপিজেডের যে কর্তৃপক্ষ আছে তারা দাবি করছেন যে তারা এখানে পাহাড় কাটা আসলে এই স্থানটিতে হচ্ছিল না, অন্যদিকে হচ্ছিল। তবে এখানে যেহেতু নিরাপত্তা কোনো বেষ্টনী নেই, কোনো ধরনের সতর্কতা বার্তা নেই, সেটি নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। চট্টগ্রাম থেকে পাহাড় ধসের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ফয়সাল।